মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। লাভলি ভিউয়ার্স, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আপনারা কীভাবে খুব সহজে ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরি করবেন। ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা মুখে জড় দেওয়ার জন্য অনর্গল ইংরেজিতে কথা বলতে পারছেন না। ভিউয়ার্স, আপনারা যদি আজকের মেথডটি আপনারা ফলো করেন, ভিউয়ার্স আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনারা আপনাদের মুখে জড়তা দূর করার মাধ্যমে আপনারা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। তাছাড়া আপনারা ইংরেজিতে খুব সহজে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে সক্ষম হবেন। সো লিসেন টু মি অ্যাটেন্টিভলি। ভিউয়ার্স, আজকের পর্বে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমির কিছু স্টুডেন্ট তারা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। আমি তাদেরকে বাংলা বাক্য দেবো, তারা বাংলা বাক্য লিখে ভিউয়ার্স কমপক্ষে 18টি ইংরেজি বাক্যে ভিউয়ার্স রূপান্তর করবে, যা থেকে আপনারা আপনাদের স্পোকেন এবং রাইটিং স্কিল অনেকটা ইমপ্রুভ করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি তাদের বাক্য তৈরির প্রক্রিয়া খুব অ্যাটেন্টিভলি শুনেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে স্পোকেন এবং রাইটিং আপনারা বাক্য তৈরি করার মাধ্যমে আপনারা আপনাদের স্পোকেন এবং রাইটিং স্কিলকে আপনারা অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। সো লিসেন টু দেম অ্যাটেন্টিভলি। লাভলি ভিউয়ার্স, আমি এ পর্বে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমির একজন নিউ স্টুডেন্ট সোহাদাকে আমি একটি বাংলা বাক্য দেবো, সে বাংলা বাক্যটিকে ইংরেজি 18টি বাক্য রূপান্তর করবে। ভিউয়ার্স, আমি আজকে তাকে যে বাক্য দেবো সেটি হচ্ছে ফার্স্ট ইনভিটেন্সের একটি বয়সেরই বাক্য। ভিউয়ার্স, আপনারা খুব অ্যাটেন্টিভলি তার বাক্য তৈরি প্রক্রিয়া শুনুন। আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে স্পোকেন এবং রাইটিংয়ে আপনারা বাক্য তৈরি করতে সক্ষম হবেন। সোদা, আমি তোমাকে এই পর্বে একটি ফার্স্ট ইনভিটেন্সের একটি বয়সে বাক্য দিচ্ছি। তুমি এই বাক্যটিকে 18টি ইংরেজি বাক্য রূপান্তর করবে। তোর বাক্যটি হচ্ছে সে দিয়েছিল। সে দিয়েছিল, হি গেভ। সে দেয়নি, হি ডিডেন্ট গিভ। সে কি দিয়েছিল, ডিড হি গিভ। সে কি দেয়নি, ডিডেন্ট হি গিভ। সে কেন দিয়েছিল, ওয়াই ডিড হি গিভ। সে কেন দেয়নি, ওয়াই ডিডেন্ট হি গিভ। সে কি দিয়েছিল, হোয়াট ডিড হি গিভ। সে কি দেয়নি, হোয়াট ডিডেন্ট হি গিভ। সে কোনটি দিয়েছিল, উইচ ডিড হি গিভ। সে কোনটি দেয়নি, উইচ ডিডেন্ট হি গিভ। সে কখন দিয়েছিল, ওয়েন ডিড হি গিভ। সে কখন দেয়নি, ওয়েন ডিডেন্ট হি গিভ। সে কোথায় দিয়েছিল, ওয়ার ডিড হি গিভ। সে কোথায় দেয়নি, ওয়ার ডিডেন্ট হি গিভ। সে কাকে দিয়েছিল, হুম ডিড হি গিভ। সে কাকে দেয়নি, হুম ডিডেন্ট হি গিভ। সে কিভাবে দিয়েছিল, হাউ ডিড হি গিভ। সে কিভাবে দেয়নি, হাউ ডিডেন্ট হি গিভ। এক্সিলেন্ট। আচ্ছা সোদা, তোমাকে আমি এ পর্বে ফার্স্ট ইনভিটেন্সের প্যাসিভ ভয়েসে একটি বাংলা বাক্য দিচ্ছি। তুমি এই বাক্যটিকে 18টি ইংরেজি বাক্য রূপান্তর করবে। তোমার বাক্যটি হচ্ছে তাকে দেওয়া হয়েছিল। তাকে দেওয়া হয়েছিল, হি ওয়াজ গিভেন। তাকে দেওয়া হয়নি, হি ওয়াজেন্ট গিভেন। তাকে কি দেওয়া হয়েছিল, ওয়াজ হি গিভেন। তাকে কি দেওয়া হয়নি, ওয়াজেন্ট হি গিভেন। তাকে কি দেওয়া হয়েছিল, হোয়াট ওয়াজ হি গিভেন। তাকে কি দেওয়া হয়নি, হোয়াট ওয়াজেন্ট হি গিভেন। তাকে কেন দেওয়া হয়েছিল, ওয়াই ওয়াজ হি গিভেন। তাকে কেন দেওয়া হয়নি, ওয়াই ওয়াজেন্ট হি গিভেন। তাকে কোনটি দেওয়া হয়েছিল, উইচ ওয়াজ হি গিভেন। তাকে কোনটি দেওয়া হয়নি, উইচ ওয়াজেন্ট হি গিভেন। তাকে কখন দেওয়া হয়েছিল, ওয়েন ওয়াজ হি গিভেন। তাকে কখন দেওয়া হয়নি, ওয়েন ওয়াজেন্ট হি গিভেন। তাকে কোথায় দেওয়া হয়েছিল, ওয়ার ওয়াজ হি গিভেন। তাকে কোথায় দেওয়া হয়নি, ওয়ার ওয়াজেন্ট হি গিভেন। কাকে দেওয়া হয়েছিল, হুম ওয়াজ গিভেন। কাকে দেওয়া হয়নি, হুম ওয়াজেন্ট গিভেন। তাকে কিভাবে দেওয়া হয়েছিল, হাউ ওয়াজ হি গিভেন। তাকে কিভাবে দেওয়া হয়নি, হাউ ওয়াজেন্ট হি গিভেন। এক্সিলেন্ট। ভিউয়ার্স, আপনারা যদি এই লেসনটি ঘরে বসে খুব ভালোভাবে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে স্পোকেন এবং রাইটিংয়ে আপনারা বাক্য তৈরি করতে সক্ষম হবেন। ভিউয়ার্স, সোহাদা প্রথম যে ভিউয়ার্স যে 18 প্যাটার্নটি আরও বাক্য বলেছে, প্রথমটি ছিল ফার্স্ট ইনভিটেন্সের ভিউয়ার্স অ্যাক্টিভ সেন্টেন্স, অর্থাৎ প্রথম স্ট্রাকচার ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেটি ছিল সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। দ্বিতীয়টি ছিল নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। থার্ড যে বাক্যটি ছিল সেটি ছিল অ্যাফার্মেটিভ কোশ্চেন, অর্থাৎ ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক। ফোর্থ যে স্ট্রাকচার ছিল সেটি ছিল নেগেটিভ কোশ্চেনে, সেটি ছিল ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক। বাকি গিয়ে ছিল WH ওয়ার্ড দিয়ে WH কোশ্চেন, অর্থাৎ WH ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক। দ্বিতীয় তবে সে ভিউয়ার্স প্যাসিভ সেন্টেন্স যে বাক্যটি করেছে, সেই প্যাসিভ ভয়েস আমরা যদি প্যাসিভ ভয়েসের ফার্স্ট ইনভিটেন্স আমরা যদি ভিউয়ার্স আমরা প্যাসিভ ভয়েসের বাক্য তৈরি করি, তাহলে হচ্ছে প্রথমে কি বা কাকে অবজেক্টিভ সাবজেক্ট হয়ে বসবে, তারপর হচ্ছে অনুযায়ী অক্সিলারি বা ওয়াজ হয়ে বসবে, তারপর ফার্স্ট পার্টিসিপেল বসবে, তারপর ভিউয়ার্স প্রেপোজিশন বসবে, তারপর হচ্ছে অ্যাকশন বসবে। ভিউয়ার্স, আপনারা যদি এই মেথডগুলি খুব অ্যাটেন্টিভলি ভিউয়ার্স আপনারা প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনারা স্পোকেন রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 324, 325, 326, 327, 400 ভিউয়ার্স 9, 410 এবং 411 বিষয় থেকে আজকে আপনাদের লেসন প্র্যাকটিস করেছি। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্তর দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, গ্রামার,
লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি করতে চান তাহলে আপনারা আমার লেখা 676 বইটি আমরা ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মানের শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছে যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশা মানুষের জন্য সেক্ষেত্রে শতভাগ কার্যকরী। ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা ঘরে বসে ইউটিউবের প্রতিটি ভিডিও এবং বইটি মিলে চর্চা করলে আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রতি স্তরে আপনারা দক্ষ হবেন। ভিউয়ার্স, আপনারা যারা বইটি এখনও অর্ডার করেনি আপনারা যদি দ্রুত বইটি অর্ডার করতে চান তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680 অর্থাৎ 01722650680। আপনারা এই নাম্বারে বিকাশ করে খুব দ্রুত বইটি আপনারা অর্ডার করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা এখনো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল বাটন আছে সেটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউবে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনার সঙ্গে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত আমার সবাই ভালো থাকুন, অনেক ভালো, আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।